কি সাহস রে বাবা মহিলার! বয়সটা যে 50 ছুঁতে চলেছে, সেদিকে কোনো ভ্রূক্ষেপই নেই। কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়! ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই। সারা দিনে তার লাইক, কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি। আবার রিলসেও কখনো নায়িকা তো কখনো গায়িকা। বাপ রে বাপ, পারেও বটে। নিজেকে একেবারে টিনেজারে এনে নামিয়েছে। এই তো সেদিন দেখলাম হই হই করতে করতে পার্টিতে বন্ধুদের সাথে ডান্স করছে। উফ, লজ্জার মাথা খেয়েছে একেবারে। হ্যাঁ হ্যাঁ, বলুন, যত খুশি বলুন। এসব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে, বুঝলেন? কি হয়েছে, 50-এর কাছে বয়স হয়েছে তো। ঘরের কোণে একটা সুতির ছাপা শাড়ি পরে বসে থাকবো নাকি? শুনুন, সারা জীবন শুধু এটা করতে নেই, ওটা করতে নেই, এখানে যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, এই শুনে এসেছি। যখন 16ই ছিলাম, ছেলে বন্ধু তো দূরের কথা, কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকে সঙ্গে নিয়ে যেতে হতো। আর পিকনিক, ঘোরাফেরা, সিনেমা, এসব তো অলীক কল্পনা ছিল মশাই, অলীক কল্পনা। তারপর যখন 20 হলো, বেশ রাঙা টুকটুকে বউ সেজে শ্বশুর বাড়িতে এলাম। বাপ রে বাপ, সেখানেও আবার এমন নজরদারি, কি বলি! কোনটা খায় না, কেন খায় না, হাতে কেন বড় বড় নখ রেখেছি, সকলের সামনে নাইটি পরতে আমার লজ্জা করে কিনা, মেয়ে মানুষ হয়ে এত হই হই কিসের, ইত্যাদি ইত্যাদি। আর বাইরে গেলে শ্বশুর, শাশুড়ি, যা, ননদ, হাজারটা কৈফিয়ত। তারপর 25-এ যখন মা হলাম, ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে নাইটি ছেড়ে সুতির ছাপা শাড়ি পরা ধরলাম। কোমরে আঁচল গুঁজে এমন দশভুজা হয়ে গেলাম যে কোথায় সিনেমা, কোথায় বেড়ানো, আর কোথায় যে আনন্দ, সব ভুলে গেলাম। না না, এটার জন্য আক্ষেপ করছি না, এটা তো আমার কর্তব্য। দেখতে দেখতে আরও বহু বছর কেটে গেল ছেলের পড়াশোনা আর সামাজিক প্রতিষ্ঠা নিয়ে। এখন যে যার মতো বন্ধু বান্ধব, হই হুল্লোড়, পার্টি, ভ্রমণ, এসব নিয়ে ব্যস্ত। তাই আমিও একটা প্রোফাইল খুললাম, খুঁজে নিলাম নিজের একটা জগৎ। জানেন, আমার ফেসবুক ফ্রেন্ডের ফলোয়ারের সংখ্যা এখন 10,000-এরও কাছাকাছি। আর আমার পোস্টগুলো যখন শেয়ার হয়, তখন মনটা আনন্দে উথলে ওঠে। এই নিয়েই তো আমার একার সময়টা কাটিয়ে দিই রোজ। খারাপ মন ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার। জানেন, আমি এখন নিজের পছন্দের মাছ কিনে আনি বাজার থেকে, আর যে খাবারটা খেতে ইচ্ছে করে সেটাই বানাই। যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যায়। আর তো কটা মাত্র দিন পড়ে আছে, তাই না? নিজেকে কি করে ঠকাই বলুন তো। মর্নিং ওয়াক ইচ্ছে হলে করি, না ইচ্ছে হলে করি না। পছন্দের সিনেমা দেখতে যাই, পার্লারে যাই, শরীর চর্চা থেকে মনের চর্চা, সব সব করি এখন। এই তো আমার যুবতী হওয়ার বয়স। তাই যে যাই বলুক, চলুন মনের বয়স বাড়তে না দিয়ে এই 50-এই আবার না হয় যুবতী হয়ে যায়।